নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247 এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা বাংলাদেশকে খেলতে দেখছি না, কারণ আইসিসি কিন্তু অফিসিয়াল করে দিয়েছে যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে থেকে বাংলাদেশ রুলড আউট হয়ে গেছে এবং স্কটল্যান্ড কিন্তু বাংলাদেশকে রিপ্লেস করতে চলেছে। তো 3 জানুয়ারি থেকে এই সমস্ত ইস্যুগুলো শুরু হয়েছিল, যখন বিসিসিআই কেকেআর কে জানিয়েছিল যে কেকেআর যেন মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়। তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে জানায় যে আমরা ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবো না, কারণ আমাদের প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন রয়েছে। তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল আর আইসিসির অফিসিয়ালদের মধ্যে অনেক মিটিং হয়, কিন্তু তারপরেও কোনো রেজাল্ট আসছিল না। তারপরে 21 জানুয়ারি একটা আইসিসির মিটিং হয় এবং সেই মিটিংয়ে ভোটিং হয় এবং সেখানে 16টা বোর্ড মেম্বার পার্টিসিপেট করে এবং 16টা বোর্ড মেম্বারের মধ্যে 14 জনে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ভোট দেয়, ইনক্লুডিং শ্রীলঙ্কা, যে না, বাংলাদেশকে যদি টি-20 বিশ্বকাপে খেলতেই হয় তো বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। মাত্র 2 জন বোর্ড মেম্বার কিন্তু বাংলাদেশের পক্ষে ভোট দেয়, একটা তো বাংলাদেশ আর একটা পাকিস্তান। তারপরে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেয় যে আমরা আরো 24 ঘন্টা তোমাদের টাইম দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে আমাদের জানাও যে তোমরা ভারতে এসে টি-20 বিশ্বকাপে খেলছো কি খেলছো না। আর যদি তোমরা ভারতে এসে টি-20 বিশ্বকাপ না খেলতে পারো তাহলে কিন্তু তোমাদের সরিয়ে স্কটল্যান্ডকে খেলানো হবে। তারপরে 22 জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম জানায় যে আমরা আমাদের প্লেয়ারদের সাথে এবং বোর্ডের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করেছি এবং তারপরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা কিন্তু ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলবো না। আমরা যদি টি-20 বিশ্বকাপে খেলি তাহলে শ্রীলঙ্কাতে গিয়েই খেলবো। তো তারপরে 24 জানুয়ারি কিন্তু আইসিসি অফিসিয়াল করে দিয়েছে যে স্কটল্যান্ড বাংলাদেশ টিমকে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে রিপ্লেস করছে। এবং 2007 থেকে 2024 টোটাল 9টা টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল এবং 9টা ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা বাংলাদেশকে খেলতে দেখেছিলাম। তো এটা ফার্স্ট এডিশন হবে যেখানে কিন্তু বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে না। যদি আমরা স্কটল্যান্ডের ক্রিকেট টিমের দিকে তাকাই তাহলে আইসিসি কিন্তু একটা নতুন শিডিউল জারি করেছে। প্রথমে 7 তারিখে স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে, তারপরে 9 তারিখে ইংল্যান্ডের সাথে, তারপরে 14 তারিখে ইতালির সাথে এবং তারপরে 17 তারিখে কিন্তু নেপালের সাথে খেলবে। 7, 9 এবং 14 যে ম্যাচগুলো আছে সেগুলো স্কটল্যান্ড কলকাতার ইডেন গার্ডেন্সেই খেলবে, আর 17 তারিখে নেপালের এগেনস্টে যে ম্যাচটা আছে সেটা কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে। ঠিক আছে, তো এই হলো মেইন কথা যে বাংলাদেশকে আমরা 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে দেখছি না। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা যদি বলি তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে পাকিস্তান বাংলাদেশকে পুরোপুরি সাপোর্ট করছে, পুরোপুরি বাংলাদেশের সাথে আছে এবং বাংলাদেশের ম্যাচগুলো যদি ভারত থেকে শ্রীলঙ্কা নিয়ে না যাওয়া হয় তাহলে পাকিস্তানও কিন্তু বাংলাদেশের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবে। তো এখন এটাই দেখার যে বাংলাদেশ তো টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করে দিল, তাহলে পাকিস্তানও কি বাংলাদেশের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করতে চলেছে, নাকি শেষ মুহূর্তে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে। তো দেখা যাক সেটা কি হয়, কি করে পাকিস্তান। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।